প্রতি বছর 1000 কোটি টাকা যদি আদায় করা হয় যাকাত সরকারের মাধ্যমে, তাহলে 1 লক্ষ গরিব মানুষও 1 লক্ষ করে টাকা দেওয়া যাবে। 20 বছর যাকাত আদায় করলে এইরকম ভাঙ্গা দিচ্ছে। রাস্তা যানজটের একমাত্র কারণ হলো সরকারকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, যদি তুমি মুসলমান হও জনগণের 5টা অধিকার দিতে হবে। 1 নম্বর খাদ্যের অধিকার আদায় করতে হবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা মৌলিক চাহিদা সরকার যদি কায়েম করে, আমার দেশে গরিবের এত ভ্যান, ইজি বাইক, এরপরে লসিমন, করিমন আর সিএনজি, এত ভ্যান চালিত রাস্তা জাম কখনোই হতো না। কারণ মানুষের পেটের দায়ে সন্তান লালন পালনের কারণে তারা ক্ষতি করে যানবাহন কিনে তারা হাট বাজারে চালাচ্ছে, ধরে বলুন ঠিক কিনা? এইগুলির ব্যবস্থা কেউ করে না। কৃষকেরা জমি আবাদ করে, কৃষিমন্ত্রী বানাচ্ছে মিয়া মনসুখ, কত কনে বাড়ি কৃষিমন্ত্রী কে? কেন ওই জীবনে পানির নামে না, ওই কৃষি কাজের কি বুঝবি না? ওই টেবুলে ভাত পেশাব করবে জানে না। মিয়া মানুষ পেশাব করে টেবুলের ভারত, ও কি বানাতে কৃষিমন্ত্রী? এদেশে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় দেয়, 100 বিঘা জমি আমি দেবো আগে কৃষিমন্ত্রী। এই 100 বিঘা জমি তোমার খরচে আবাদ করবে। কান্দা কাটা, হাল বোয়া, জমির বেসন ফেলান, বেসন লাগা, নিড়ানি, সার, কীটনাশক দিয়া কাটার টাকা ও রোপার টাকা তুমি দিয়া 100 বিঘা জমি আবাদ করে তোমাকে দেখাতে হবে, দেখো বাংলার কৃষকেরা কেমন খাটনি করে ধান আবাদ করে। তুমি জীবনে পানিত নামনি, কাদো ঘাটনি, জমি আবাদ করনি, তুমি কিসের মূল আর কৃষিমন্ত্রী? এই যে এমএস্টার টপ সিনজেন্টা কোম্পানির যে ঔষধ না দিলে জমির দানা হয় না কি ভাই? এমএস্টার টপ 1600 টাকা দাম 1 বোতল, এর আগে আরো বেশি আছিল। সরকার ইচ্ছা করলে 500 টাকা এই বোতল জনগণের কাছে দিতে পারে, বাদ বাকি টাকা ভর্তুকি দিতে পারে। ইউরিয়া সার খালেদা যখন প্রধানমন্ত্রী ছিল তখন 300 টাকা বস্তা ছিল, সেই ইউরিয়া বস্তা এখন 1360 টাকা। তুই জীবনে লাগাছিল ইউরিয়া দিয়ে ধান? থানার উপজেলার যেগুলো কিছু অফিসার আছে, এরা ওই তালিকা করে 2.5 কেজি 3 কেজি করে ইউরিয়া দিয়ে সরকারক জানায় প্রচুর সার দিচ্ছি, হয়নি। যাই 10 বিঘা জমি আবাদ করছে তার কমে 30,000 টাকার সার কেনা লাগে। তুই 2.5 কেজি দিলে কি করে মুগরি ঘরাত দেবে? কত টাকা আপনার? এই জন্যে খালি নামাজ রোজার বক্তৃতা দিয়া পৃথিবীতে শান্তি আসবে না। আগে কৃষকের দেখতে হবে কারা কৃষি কাজ করে, এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা যখন কৃষি কাজ করে ধান পান লাগে, ইরি লাগে, এই যে বৈশাখ মাসের প্রথমে যখন ধান কেবল গিয়ে কলা পাকা হচ্ছে, দানা দাবিচ্ছে, তখন ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ। বৈশাখী শাড়ি, হলদা পার, সাদা শিলালা বৈশাখ উদযাপনের জন্য মাইকিং হচ্ছে, টেলিভিশনে হচ্ছে। আমরা কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের কৃষকেরা ধান আবাদ করি, আর ওরা কয়দিন সেরেক করে ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ। মানে আমাকে আবাদ যাতে বৈশাখ ডাক দিলে বৈশাখ তো ঘুম পারে না। কতক্ষণ ওই সান্তাহারের কানির থেকে কালো ম্যাক করে যখন যাবার চাই, আল্লাহ কয় কে তুই চেতন হলু কে? কোথাও আমাকে ডাক দিল কে? তাহলে আমাকে যানবাহন দাও। বৈশাখের যানবাহন আছে? যানবাহন হলো বাতাস। বাতাস যখন দিছে তখন করছেন আমি খালি হাতে যেতে পারবো না, তখন বলছে কি নিবে? আত্মীয়র বাড়িতে গেলে মিষ্টি লাগে, চমচম লাগে, তা আমাকে না সাদা কাঁটালা মিষ্টি দাও। কথা কয় ওই ঝড়ের মধ্যে আবার শিল দিল, পাথর পরে আমাকে ধান পান নষ্ট হয়ে গেল, ঝরিয়ে পড়ে গেল। আর ওরা ঢাকার থেকে করছে
এসো হে বৈশাখ। তাহলে 2-4 বছর তোরা আছে আমার জমি আবাদ কর আমাকে রে, আর আমরা যা ধান পাকার সময় কমো আসেন বৈশাখ সাহেব। তোমাকে কোটি কোটি টাকা দেয় নেতা বাহিনী ঢাকাত পাঠিয়ে দেওয়া হচ্ছে দুর্নীতি করার জন্য। আল্লাহর রসুলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, উমর ফারুক আল্লাহর নবীকে কতল করার জন্য আবু জাহেলের পরামর্শ অনুযায়ী 100টি উট পুরস্কার পাবে। এই পুরস্কার নেওয়ার জন্য আবু জাহেলের পরামর্শ ভিত্তিতে উমর তরবারি উঁচিয়ে বলল, উমর তোমার জবান যদি ঠিক থাকে আমি নিমিষের ভিতরে মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দেব। নাউযুবিল্লাহ। আবু জাহেল বলল, উমর রে তুমি যদি মাথাটা কাটতে পারো আমি তোমাকে পুরস্কার দেব। আমি জবান দিয়ে বলছি, তুমি মাথাটা এনে আমার হাতে দিয়ে দাও। উমর তরবারি নিয়ে তীক্ষ্ণ রোদের কিরণের ভেতর দিয়া মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন। যাইতে যাইতে সাফা মারোয়া পার হয়ে আল্লাহর রসুল তার বাসভবনের সামনে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় উমর ইবনুল খাত্তাব বাড়ি থেকে বের হয়ে মাঝ পথে গিয়ে যখন উলঙ্গ তরবারি ধার চিকমিক করছে, ঊর্ধ্বশ্বাসে রসুলের বাড়ির দিকে চলে যাচ্ছে, এমন সময় নঈম নামের একজন ব্যক্তি উমরকে ডাক দিয়ে বলে, উমর এত ঊর্ধ্বশ্বাসে ক্ষিপ্ত অবস্থায় তুমি এত তড়িঘড়ি করে কোথায় যাও? বলে আমি যাচ্ছি মুহাম্মাদের মাথাকে কাটার জন্য। নঈম বলে, উমর রে খবরদার, মাথা তো তুমি কাটতে পারবে না, বরঞ্চ তোমার মাথাটাই বিক্রি হয়ে যাবে রসুলের পদতলে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উমর রাগে টকবক করে বলল, নঈম রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি মক্কার মাথা পেরিয়ে চলে যাব, সাফা মারোয়া পাহাড়ের চিপা দিয়ে চলে যাব মুহাম্মাদের বাসায়। আমি কিচ্ছু দেখব না, তরবারি দিয়ে তার মাথা কাটবো, তুমি রাস্তা ছেড়ে দাও। নঈম বলল, রে উমর খবরদার খবরদার, মাথা পরে কাটো, আগে আমার খবরটা শোনো। বলে কি খবর? বলে ওই যে তোমার ভগ্নিপতি আর ফাতেমা তোমার বোন, তার বাড়ির কাছ থেকে আমি এক্ষুনি আসলাম। আমি দেখলাম তারা ওই মুহাম্মাদের উপর ঈমান এনেছে, কালেমা পড়েছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে। তুমি নিজের ঘর সামলাও, মুহাম্মাদের মাথা পরে তুমি কাটতে যাও। জোরে কর না আল্লাহু আকবার। উমর রাগ করে রাস্তা বাইপাস ধরে তার ভগ্নিপতির বাড়ির দিকে যাওয়া শুরু করলো। যাইতে যাইতে যখন ভগ্নিপতির বাসার একবারে নিকটবর্তী দাঁড়িয়ে গেল, হঠাৎ করে ভেতর থেকে আওয়াজ আসতেছে, ওমান আরাদান জিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ওমরের বোন আর ভগ্নিপতি দুইজন একসাথে তেলাওয়াত করছেন। অর্থ হলো, ওমান আরাদান জিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। যারা আমি আল্লাহ, আমার নসিহত, আমার বক্তৃতা, আমার বয়ান, আমার উপদেশ, আমার কোরআনের আলোচনা শোনার পর যারা অ্যাবাউট টান বিপরীত মুখেই চলবে, কোরআনের পথে না চলে বিপরীত দিকে চলবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের জীবিকাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। আর কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে আমি উঠাবো। এই কথা আরবের লোক, মক্কার লোক উমর আরবির অর্থ বুঝতে পেরে এত রাগান্বিত হয়ে গেল, উনি তড়িঘড়ি করে বাড়ির ভেতরে প্রবেশ করে তরবারির উল্টা পিঠ দিয়া বোন আর ভগ্নিপতিকে মারপিট শুরু করে দিল। মারতে 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 বোন বলে, ভাইজান কিসের জন্য মারো? বলে, বোন রে আমার বিনে পারমিশনে তুমি
তুমি কেন কালেমা পড়লে, মুহাম্মাদের কালেমা পড়লে, কেন আল্লাহর উপর ঈমান আনলে? বোন বলে ভাইজান তুমি তো আমার ভাই, তোমার পারমিশন কেন নিতে হবে? আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর আমি আনুগত্য করব, আল্লাহর উপর ঈমান আনবো, এতে তোমার উপর কোনো পরামর্শ নেওয়ার দায়িত্ব আমার নাই। আজকের সমাজের অনেক নেতা আছে, যদি চারকে দলের লোক যদি ইসলামের কথা বলে তারা চাপ দেয়, এই তো কে কথা ইসলামের কথা খবর, এই কথা কোন না, ওই চাপের ভয়ে এখনো মানুষ ইসলামের কথা বলতে পারছে না, ভয় আছে। খালি না ভোটটা দে, তারপর মানুষ বুঝে দিবি, ভোটের ওটিতে আর কি বুঝাবে পারবি, খালি ফাটিয়ে দিবি এইবার। হ্যাঁ আমার ভাইয়েরা, ওমর রাগে ক্ষিপ্ত হয়ে এত জ্বালা শুরু হয়ে গেল, এত মারপিট শুরু করতে লাগলো, বোন অস্থির হয়ে যাচ্ছে, ভাইজান মেরো না, ভাইজান মেরো না। হঠাৎ করে তরবারির আঘাত তার ভগ্নিপতির মাথায় লেগে গেল, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। এমন সময় ফাতেমা বোন ওমরকে জড়িয়ে ধরে বলল, ভাইজান তুমি আমাকে মেরে মেরে শহীদ করে দাও, খবরদার আমার স্বামীকে তুমি মেরো না, তোমার কি দয়া হয় না? এই যে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমার তখনই ভগ্নিপতির রক্তর দিকে নজর করার সাথে সাথে এমন একটা মায়া আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, ওই রক্ত দেখা মাত্রই উমার দুর্বল হয়ে গেল। ধরে কোন আল্লাহু আকবার। দুর্বল হওয়ার সাথে সাথেই উমারের হাত থেকে তরবারি পড়ে গেল। উমার বলছে, বোন রে ভুল করেছি রে বোন, আমি বুঝতে পারি নাই, তোমরা কি পড়ছিলে আমাকে দিয়ে দাও, সেই খণ্ডটি আমি তেলাওয়াত করব। বোন আপন বোন বলছে, ভাইজান যদি তোমার হাতে খণ্ডটা দিই আমি অপরাধী হব, গুনাহগার হব, কারণ তুমি তো নাজাসাত, অপবিত্র, তুমি মুশরিক, তোমার হাতে খণ্ডটি দেওয়া যাবে না, তুমি গোসল করো, পবিত্র হও, তারপরে খণ্ডটি দেওয়া হবে। জোরে কন্যা মারহাবা। সেই ফুলেরই রৌশানীতে আরশ করছে রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। কি ফুল মক্কাতে রসুল ফুটালেন, সেই ফুল যার নাকে গন্ধ লাগে সেই আল্লাহর রসুলের দেওয়ানা হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। আজকে এখানে আমার মহব্বতে আপনারা আসেন নাই, আব্দুল খালেক শরীয়তপুরীর মহব্বতে আসেন নাই, এখানে মহব্বতে এসেছেন কোরআনের। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনের মহব্বতে যারা এসেছেন আল্লাহ আপনাদের তাম জীবনের গুলা মাফ করে দেবে। জোরে করে আল্লাহু আকবার। আজকের এই রানীনগর, খট্টেশ্বর, এই নওগাঁ জেলার ভেতরে, বগুড়া জেলার ভেতরে এত বড় গ্রাম কোথাও নাই যে গ্রামে এক গ্রামই 2 ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? 2টা। তাহলে বিশাল গ্রাম, অথচ এই গ্রামে একটা রাস্তা করেছে তাই গাড়ি আলো না। হ্যাঁ কথা কোন না আপনারা কথা। হ্যাঁ এই গ্রাম কি আজ হচ্ছে না আরো মেলা দিন আগে হচ্ছে? এক রাস্তা করেছে হেরিমুখ, তাই 6 ফিট ওষার, না চলে গাড়ি না চলে ঘোড়া। এটি একটা দামি মেয়ের বিয়ে হয়, ওর হাঁটে যায় স্কুলের ওটি গাড়ির চলা লাগে। কথা কনে বাড়ি কথা কনে গা। এই যে উন্নতির জোয়ার উঠলো, উন্নয়নের জোয়ার, মনে হচ্ছে দেশ গোটা সোনার পাত দিয়ে লেপে দিবি। আর এটি গাড়ি আলো না, গাড়ি 1 কিলো দূরে রাখা লাগলো। এটা আমাদের দুঃখ। যারা রাস্তা করে
তাদের বিবেক থাকা দরকার যে কমপক্ষে 8 ফিট রাস্তা হলে এই এলাকার জনগণের উপকার হবে। একটা মিনি ট্রাক ইটালিয়া যাতে আসতে পারে, মোটা বালু ইটা ওই স্কুলের রোডের নামে আনে, এই গরিব মানুষগুলো বাড়ি করবার লাগলে ডবল ক্যারিং কস্ট লাগবে, মনে তোর বাপের টাকাতে খাতা করছে। আমি বলবো এই রানীনগরের যত নেতৃস্থানীয় লোকেরা আছেন, চেয়ারম্যান আছেন বা সাধারণ যারা উপজেলার সাথে যোগাযোগ করেন, অচিরেই এখন সরকার ঢালাই রাস্তা করতেছে, এটা তাড়াতাড়ি করে ধরে দিয়া আমার মনে হয় কর্নেল সাহেব, আমাদের সভাপতি সাহেব, উনি যদি একটু উপজেলা ঘোরাঘুরি করেন, আমার মনে হয় 7 দিনের মধ্যে এই রাস্তা ঢালাই করার মতো যোগাযোগ করে পারবে। এই কথা কোন টাকা রাস্তা যদি না থাকে এখানে আসবেন উনি কিভাবে? আমি অনুরোধ করব এই রাস্তাটা তাড়াতাড়ি ইঞ্জিনের ক্রয় করে দেন। কি টাকা তো কারু দেওয়া লাগে না, খালি লেখা দিলি রাস্তা হয় রে, হিংসা করে তাই রাখে না। কি কথা কোন নাকি ভাই? 4 ইট পারে কয় উমুক নেতার সৌজন্যে 4 হাত করে কাম করবো কে? এটি থেকে কতখানি রাস্তা। এই রায়হান নামে একটা বক্তা, আপনাকে খট্টেশ্বর একটা কৃতি সন্তান মরুম আফসার আলী সাহেবের ছেলে, এই পুরো বাংলাদেশ ঘুরে বেড়ায়। আল্লাহর কি কুদরত দেখেছেন? এমনি গল্প করার লাগলে কথা একটা করতে করতে 5 মিনিট লাগে, আটকে যায়। আর যখন বক্তৃতা যায় মাইক ফেটে যায়। এটাই তো আল্লাহর কুদরত। কত শিক্ষিত লোক, কত জবান ভালো আলা লোক গুদো হয়ে যাচ্ছে, কথা কর পারে না। আর রায়হান পুরো বাংলাদেশ, টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত খালি ঝাঁকিয়া ফেলে দিচ্ছে। আমি এই গ্রামে অনেক দিন আগে আসছিলাম, ওই দিক ওই কালভার দিয়ে ঢুকছিলাম, ওই যে উপজেলার পূর্বে একটা কালভারের রাস্তা আছে না, তো ওই গ্রামত, এই গ্রামত কোনো বিছনা বিক্রি হচ্ছিল আগে খুব। এখন কি বিছনার ব্যবসায়ীরা আছে? হ্যাঁ, মরদি ভাই। তো এইবার আমার ঘুরে যাচ্ছে চকা দিন জেজারুলের মাদ্রাসার কাজ দিয়ে। আপনারা যারা এই মাহফিলে বসে আছেন, এই মাহফিলে বসাটা আল্লাহ যেন কবুল করে, ধরে কোন আমিন। আল্লাহ কবুল করবেন তখনই যখন আপনাদের নামাজ 5 ওয়াক্ত আদায় হবে। আল্লাহর কাছে সাহায্য চেতে হবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দাও। কিন্তু তাই এই সাহায্য চাইতে গেলে 2টা জিনিস লাগবে, একটা লাগবে নামাজ আর একটা লাগবে ধৈর্য। বাংলাদেশে নামাজই নাই, বেনামাজি বেশি। 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে যাবে। কয়টি কারণ? 1 নম্বর হলো যারা নামাজ কায়েম করবে না, ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়াতে নামাজি হবে না, মুসল্লি হবে না, তারা জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর। কোরআন এবং হাদিসে যতগুলি বিষয় দেওয়া রয়েছে তার থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে সমস্বরে ভক্তি ভরে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তাম পৃথিবীর একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তিনি হলেন এমন একটা মসজিদের ইমাম যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওনার আরেকটি গুণে আমরা জানতে পারি তার নামটা, তিনি হলেন একজন পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক ছিলেন। জোরে বলুন ঠিক কিনা? উনি প্রেসিডেন্ট ছিলেন। রসুলকে নেতা হিসেবে মানতে কারোর কি অসুবিধা আছে? না না। তাহলে উনি কি ছিলেন?
উনি 12.5 লক্ষ বর্গ মাইলের শাসনকর্তা ছিলেন, যেরকম আল্লাহু আকবার। তো ওনার ওই মসজিদে আজও 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, আর আমাদের এই মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। তাও হতেও পারে নাও পারে। যারা খালি শুক্রবারে নামাজ পড়ে, ই যদি জমজমের পানি দিয়ে উযু করে, এর 27 গুণ সওয়াব হবে না। এই কথা কন না আপনারা? এই চশমালা ভাই, আপনি কথা কন না কেন? আপনি তাকে থাকেন খালি কি কারণ? আইসক্রিম খাবার আছেন আপনি, একটা হুজুর মুখ খোলে না, কথা কন না কেন? ওটি এক হুজুর 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর হাত দিয়ে ইশারা করতে তেনকে বলছে। ওই কথা কোরআন এবং হাদিসের পক্ষে যদি আপনার কানে যায়, আপনাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাতে হবে, কথা ঠিক কিনা? আমি যদি বলি, বলেন তো জেনা করা হালাল না হারাম, আপনারা কি বলবেন? মেলা মানুষ হারাম কয়নি, ওই এখনো বুঝিচ্ছে। এই কথা কর, সুদ খাওয়া হালাল না হারাম? তে বাংলাদেশে সুদ হালাল না হারাম? হারাম আছে, আল্লাহ করছে হারাম কোরআনে, বাংলাদেশে সুদ হারাম নাই। আল্লাহ বলছেন চুরি হারাম, বাংলাদেশে চুরি হারাম নাই। আল্লাহ বলছেন জানা হারাম, বাংলাদেশে জানা হারাম নাই। লাইসেন্স দিয়ে জানা করার হচ্ছে, কথা ঠিক কিনা? তো বাঘের মতো আপনার যদি চিৎকার না করে উত্তর না দেন, আমি তো কথা বলতে পারবো না। তাকে থেকে লাভ কি? যতক্ষণ মুখ আছে ততক্ষণ কথা বলতে হবে। কত ছোটে নেতার পক্ষে কথা বললেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। সেলে নেতারই খবর নাই, সব নেতা গুদো হয়ে গেছে। এই কত কোন টাকা এখন আছে খেতারা। এই বাংলাদেশে আগে হচ্ছিল সার পোকা, কত কোন টাকা সার পোকা আসছিল বালিশের মধ্যে, মশারির কানির, চকির চিপেট, খেতার মধ্যে, কত কর সেই সার পোকা বিষ দিয়ে মারা হচ্ছে। বালিশ রাত্রে শুয়ে থেকে কামড়াছে, ঘুমের ভেতরেই 2 হাত দিয়ে আঙ্গুল দিয়ে সার পোকা ধরে টিপ দিয়ে মারিয়ে আবার লাকড় দিয়ে সঙ্গীছে। কত কর তে বাংলাদেশে অসৎ চরিত্র লোকরা সার পোকার মতো বালুস, মশারি, খেতা, চকির চিপে একদম ভরে গেছে, কথা ঠিক কিনা? এই সার পোকা না মারলে বাংলাদেশে শান্তি হবে না। সার পোকা মারার পক্ষে কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো বুড়ো হয়ে গেছে, ঘরত জ্বালিচ্ছে। ঘরত জ্বালে বুড়া বাপ মরিছে, দাদা মরিছে, নানা মরিছে, ই আবার লাঠি করে মারে ছুঁয়ে যাবি। আল কোরআনের আলো সংসদে আলো। আল্লাহ রসুল 10টি বছর 12.5 লক্ষ বর্গ মাইল কোরআন দিয়ে শাসন করেছেন, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করেছেন, ভাই আপনাকে হলো না, এই স্টার্ট করে তাড়াতাড়ি বসে পড়েন তো। এই ভাই আপনারা কি যান যান বসেন, যান। এই হুজুর বসে না, হুজুর বসেন। হুজুরা বসবে না, ওই দেখিচ্ছে কোনটা ভুল ধরা যায়। 6 লাইন বেশি পড়ছে চকাদিন মাদ্রাসাল্লাহরা। জেজারুল করে, জেজারুল মরদ আছে, জেজারুল ওর আগে খাড়া থাকার বুদ্ধি নাই, কতক্ষণ টাকা বসেন। হুজুরা বসবি পরে, আগে ভুল ধরবি তারপরে। কি কথা কি? হ্যাঁ শোনেন, আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করেছেন, ওই মসজিদে 50,000 রাকাতের সওয়াব 1 রাকাতের বিনিময়ে কে দেয়? আল্লাহ। আর আমাদের মসজিদে যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন 27 গুণ সওয়াব হতে পারে, নাও পারে। কিভাবে 27 গুণ পাবেন?
আপনি আজান শুনলেন, অজু করলেন, মসজিদে গেলেন, নেসপ পোশাক গায়ে দেওয়া লাগবে, মাথার টুপি থাকা লাগবে, দাড়ি থাকা লাগবে, অজু ভালো করে করা লাগবে, মসজিদে ডান পাও দিয়ে ঢোকা লাগবে, আবার জায়নামাজের দ্বারা দোয়া পড়া লাগবে, তারপরে নিয়ত করা লাগবে, তারপরে সূরা ফাতিহা, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর আবার কিরাত শুরু করা লাগবে। এইভাবে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা, এই দোয়া তাসবিহ পড়ে আত্মায়াতু দরুদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরানোর পর আল্লাহ 27 গুণ সওয়াব দিবে, মাথার পাগড়িও থাকা লাগবে। কথা ঠিক কিনা? তাহলে এতগুলা বিষয়ের উপর 27 গুণ সওয়াব আল্লাহ দিতে পারে। কিন্তু শুক্রবারে যেদিন নামাজ পড়বে যান, বলেন তো 16 আনা মুসল্লির ভিতরে প্রায় 10 আনা মুসল্লি খালি জুম্মার নামাজ পড়ে। এই কথা বল তো, এক রাকাত নামাজ জুম্মার যা পড়লে ওই এক ওয়াক্ত 27 গুণ সওয়াব আল্লাহ দিবি। এই ভাই কথা কোনটা ঘড়ি আল্লাহ ভাই কি দিবি? তে বাংলাদেশে শুক্রবারে 10 আনা মানুষ খালি এক ওয়াক্ত পড়বে যায়, তাহলে এর কি জন্য সওয়াব হবে? আর আমাদের যে মসজিদগুলোর নামাজ হয়, এই মসজিদের আবার বারান্দায় লেখা আছে যে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কথা বল। আর আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে এই কোরআন দিয়ে মসজিদে নববীতে নামাজ কায়েম করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, এরপরে ঘুষ বন্ধ করেছেন, দুর্নীতি বন্ধ করেছেন, মদ, জুয়া, লটারি, যত রকমের অপকর্ম সব বন্ধ করেছেন, নামাজ চালু করেছেন, যাকাত চালু করেছেন, চোরের হাত কাটার আইন কায়েম করেছেন। জোরে বল ঠিক কিনা? যে মসজিদে আল্লাহর নবী কোরআনের পার্লামেন্ট কায়েম করেছিলেন, সেই মসজিদে নামাজ পড়লে এক রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশের মসজিদগুলিতে আগেই লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। এটি এই লেখাটা ইমামও দেখে, মুসল্লিরা দেখে, মুতাল্লিও দেখে। কথা ঠিক কিনা? কিন্তু কোনোদিন পরিবর্তন করতে পারে নাই। কারণ কি? এই মসজিদগুলি হলো দুনিয়া শাসন করার জায়গা। ধরে বল ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, আমার দেশে প্রায় 5,12,000 মসজিদ আছে, আছে না? এতগুলা মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করে, যত ইমাম মুয়াজ্জিন আছে, এই লোকগুলি যদি ইসলামের পক্ষে থাকতো, আমার দেশে আরো 50 বছর আগে কোরআন বিজয় হয়ে যেত। ধরে বল ঠিক কিনা? কিন্তু মসজিদগুলিতে নামাজ হয়, ইসলাম বিজয়ের কথা বলা যায় না। কথা কর, বলা যায় না। মোতাল্লি দাম কি মারে ইমামক? এই কি কো মনে মোতাল্লির বাপের জুম্মা। কথা কর, কি লাভ? রসুলের আদলে যদি মসজিদ তৈরি না হয়, রসুলের আদলে যদি আমাদের জীবন করানো না হয়, কিয়ামতের দিন জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমরা কি রসুলের আদর্শ মানতে পারি? মানবেন তো? আলহামদুলিল্লাহ। যে সময়ে বাংলাদেশে নির্বাচিত সরকার নাই, কথা ঠিক কিনা? বাংলাদেশে এখন আন্দোলনের সরকার আছে। কিসের সরকার? আন্দোলন। ছাত্র সমাজ আন্দোলন করে যে সরকার কায়েম করেছে, সেই সরকারের নাম কি? প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর ইউনূস। বাংলাদেশের মরা মানুষও তার নাম জানে। সারা পৃথিবীতে এত বড় পরিচিত লোক সেই ব্যক্তি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই যে আমার দেশে প্রায় শতকরা 87 জন ইমানদার। আলহামদুলিল্লাহ। শতকরা কতজন? 87 জন ইমানদার। বলুন তো, এই ইমানদারের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। কতক্ষণ? এই যে 54 বছর ধরে বক্তৃতা হলো, 5,12,000 মসজিদের ইমামতি চললো, 90,000 মাদ্রাসার ইমামতি চললো, 20,000 পীরের
তরিকা চললো, 1 লক্ষ বক্তার বক্তৃতা চললো, 2 কোটি 4 লাখ তবলিগের লোক চললো, 1 লাখ বক্তার 15 কোটি শ্রোতা চললো, তারপরে হাজি আছে 25,11,974 জন, এত মসজিদের ইমাম মুয়াজ্জিন, 8,20,000 মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, তারপরে আপনারা কাগজ কলমে যোগ করা নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে কইলেন বেনামাজি বেশি। তার মানে বেনামাজি বেশি আপনার বাড়ির থেকে চিন্তা করছেন যে আমাদের বাড়ির 10 জন মানুষ, তার 2 জন নামাজ পড়ে আর 8 জনই পড়ে না। হ্যাঁ, কত টাকা? তাহলে আপনার বাড়ির হিসাব দিয়ে বাংলাদেশের রেজাল্ট কি, কথা ঠিক কিনা? তাহলে এইভাবে যারা আমরা মুরব্বী হয়ে যাচ্ছি, অনেকের বাড়িতে 12 থেকে 22 বছর পর্যন্ত যুবক আছে, ছেলে মেয়ে আছে, তারা কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে? এখন পড়ে না। তাহলে এই সন্তানরা যখন বেনামাজি, তখন পিতামাতারা লস খাচ্ছি, আমরা লসে আছি। এই লসের থেকে লাভ করা দরকার আছে না নাই? আছে। তাহলে এই লাভের বক্তৃতা কোরআনে আছে না নাই? আছে। তাহলে এই লাভের বক্তৃতা আমি করবো, আপনি কি শুনতে রাজি আছেন? তাহলে শোনেন আমার ভাইরা, বাংলাদেশের সমস্যা হলো কালেমা পড়বি, অর্থ বুঝবি, কিন্তু কাজ করবে না। বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি। এত বক্তৃতা করে লাভ কি? কিন্তু আইন আছে, নামাজ কায়েমের আইন আছে। সে আইন যদি কায়েম না হয়, জিবরাইলও যদি বাংলাদেশে বক্তৃতা দেয়, তাও নামাজি হবে না। তাহলে নামাজি বানানোর আইন আছে কোরআনে, আছে না নাই? সে আইনটার কথা আমি বলবো। এত বক্তৃতা দেওয়া যাবে না। যত বক্তৃতা বাংলাদেশে হচ্ছে, এই বক্তৃতার কোনো অ্যাকশন নাই, কোনো রিয়াকশন ছাড়া অ্যাকশন নাই। আসুন আমরা সবাই মিলে আইনের বক্তৃতা শুনবো। বলুন তো আইন কয় প্রকার? আইন কয় প্রকার? 2 প্রকার। কোন কয় প্রকার? 2 প্রকার। একটা আল্লাহর আইন আর একটা মানুষের আইন। তাহলে আইন কয় প্রকার হলো? 2 প্রকার। তা আমরা যারা মানুষ হিসেবে দুনিয়া এসেছি, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে আমাদের যিনি বানাচ্ছেন, তার যখন আইন মানবো, তখনই আমরা আল্লাহর বান্দা, কথা ঠিক কিনা? আইন না মানলে বান্দা হওয়া যায় না। আইন যদি মানতাম বাংলাদেশের মানুষ, তাহলে নামাজি অবশ্যই বাড়ত, কিন্তু নামাজের আইন আমরা মানি না, যার কারণে বক্তৃতা দিয়া বাংলাদেশে কোনো কাজ হয় না। আমার ভাইয়েরা, এবার মাইক আলা কোনটি বলেন দাও তো, আস্তে আস্তে মাইক যাবে যাচ্ছে। বক্তা যখন ওঠে তখন ভলিউম দেয়, আস্তে আস্তে টিপে টিপে বন্ধ ইয়া করে। কি হলো? আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত নামাজ কায়েম করো, মসজিদে আযান দাও। কিয়ামত পর্যন্ত যদি এই পদ্ধতি চলে, সমাজে নামাজ কায়েম হবে না। আর নামাজ যদি কায়েম হয়, আমার নবী বলেছেন, যদি কোনো মানুষের সন্তান থাকে নামাজি, এই নামাজি সন্তান বাবা মারা গেল, ওই বাবার কবরের পাশে গিয়া সন্তান যদি বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, আর বিসমিল্লাহ সহ 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, নবীজি বলেছেন ওই সন্তানের আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব লেখা হয়। এই সন্তান যদি পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, দেখে দাও, দেবে গেল তো
হ্যাঁ বাস আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে আমাদেরকে শোনায় দিচ্ছেন, দুনিয়ার কোন নামাজি সন্তান তার মা বাবার কবরের পাশে গিয়া যদি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করে, আমার নবী বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কয় দিনের জন্য? 40 দিন। তাহলে নামাজি হওয়া লাগবে। তাহলে বাবা বাঁচে থাকতে সন্তানক নামাজি বানাতে হবে, কিন্তু বাপের বাপও পারবে না সন্তানক নামাজি বানাবেন। বহু বহু মসজিদের ইমাম আছে বেনামাজির মাস্টার ওর বেটারা, কতক্ষণ মসজিদে মুয়াজ্জিনি করে 30 বছর ধরে, সারা গ্রামের মানুষ আজান শুনে কয় লড় ভরে বুড়া মসজিদ যায়, আর মুয়াজ্জিনের একটা বেটা জুম্মাত যায় না। মেলা বক্তা আছে, মেলা বক্তা আছে, বক্তার বেটা বেনামাজি, কতক্ষণ দেখা বহু ভরি ভরি। বহু মাদ্রাসার হুজুর আছে, তারা মানুষের বেটা গিয়ে মাদ্রাসা ভালো বানাচ্ছে, আর ওই হুজুরের বেটা শয়তান পকেটত লিয়ে ঘুরিচ্ছে, কতক্ষণ দেখা। এমনি করে আমরা কেউ সন্তানকে ভালো বানাতে পারছি না, কারণ দেশে ভালো হওয়ার, চরিত্র ঠিক হওয়ার আইন নাই, আইন নেই। আমার ভাইরা, বাবা তার সন্তানকে যতই বক্তৃতা দিক, সন্তান নামাজি হয় না। বাবা সংসার জীবনে যতই ছেলেকে সংসারের ব্যাপারে ব্যবস্থা করে দিয়ে করিয়া খাওয়ার জন্য, দেখা যায় সন্তান ভালো হয় না। কিন্তু দুঃখের বিষয়, আমার আল্লাহ কোরআনে বলছেন তোমাদের পরামর্শ দিয়ে সন্তানগুলি নামাজি হবে না। নামাজি হওয়ার পরামর্শ আমি আল্লাহ কোরআনে নাজিল করেছি। ওই পরামর্শ যদি পৃথিবীর জমিনে কায়েম করতে পারো, আমার আল্লাহ বলেছেন সমাজে নামাজ কায়েম হতে বাধ্য। আমার আল্লাহ বলেছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন ও মুসলমান, যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তাহলে তোমরা 4টা দফা চালু করবে, 4টা আইন চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন সমাজে যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ নামাজ কায়েম হবে না, যাকাত আদায় হবে না, ন্যায়ের আদেশ ন্যায় কায়েম হবে না, অন্যায় বারণ করার সুযোগ থাকবে না। কার কথা? আল্লাহর কথা। আমি নামাজের বক্তৃতা দিই, কিন্তু নামাজ যে আইন লাগবে সরকারের, এই আইনের কথা হুজুর রাখবার পারে না। আইনের কথা কলি কয় তাহলে ওরা রাজনীতি হলো, কত কয় পারি। এবারে মাই গেলা কোনটি গেল, দেন ভলিউম দেন, কি ভলিউমই নাই তো। একবারে 100 সাউন্ড হওয়া লাগবে, কোনো মাইকের সাউন্ড ডাবা যাবে না। কারেন্ট লাগে আরো 4 লাইন লাও, কি আমি যে কথা বললাম, সন্তানগুলিকে সকল ইমানদারকে নামাজি বানানোর জন্য দায়িত্ব আল্লাহ দিয়েছেন। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সরকারকে আমি দায়িত্ব দিলাম, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আল্লাহ দিয়েছেন সরকারগুলিকে। যত সরকার বাংলাদেশে 54 বছর হলে কায়েম হয়েছে, একটা
সরকার নামাজ কায়েম করে নাই। এই হুজুর মাথা ঝোকান কে? আপনি ঠিক বলেন না, মাথা ঝোকাবে যাচ্ছেন, এটি মুখ দিয়ে কথা বলা লাগবে, কথা ঠিক কিনা? নামাজ কায়েম করবে সরকার। তাহলে নামাজ কায়েমের সরকারি কোনোদিন বাংলাদেশে কায়েম হয় নাই। বাংলাদেশে সরকার কায়েম আছে মহিলার বল খেলার। কি রে, ক্লাস 9-এর ছাত্রী, ক্লাস 10-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী হাফ প্যান্ট পরে সবুজ গিঞ্জি, পেটত বলে লাল ছাবা আছে, লাল সবুজের পতাকা, বিদেশত যা জিতে আসি। চার টেলিভিশনে বলতেছে যে মহিলা দল এরা বিদেশের মাটিতে গিয়া বাংলাদেশের ভাবমূর্তি গৌরব উজ্জ্বল করেছে। এই কথা কর, কার বিটিক লিয়ে যা খেলে তোরা এত প্রশংসা আনিচ্ছ? তোর বিটিক লিয়ে গেছিল কোনদিন? কোন নেতার বিটি খেলায় না, কোন নেতার বেটা বাংলাদেশে লেখাপড়া করে না। যত নেতা আছে বাংলাদেশে প্রায় নেতার বেটা বিটি বিদেশে পড়ায়। সব নেতার বেটারা বিদেশত পড়ে। আর এই দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সন্তানদেরকে প্রলোভন দিয়া ওর কেড়ে পাশে চামচাগিরি শিখায়, চামচাগিরি শিখে ওর কেড়ে পাও টিপে দেয়, কথা অনুযায়ী যা কয় তাই শোনে। এদেরকে দিয়া দুনিয়ার অশান্তি সৃষ্টি করে দুনিয়ায়। আর ওই নেতা যখন মরবি, মরার আগে বেটাক বিদেশের থেকে নিয়ে আসে, উই যে এমপি মরবি, ওই এমপির পদে আবার দাঁড়িয়ে দিয়া উই মরে যায়। বাপ যা করিছে বেটারও তাই করে, কথা ঠিক কিনা? আর আমাকে করছে হুজুর কো কি হলো, কথা কর। আর এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। তোমার বেটা বিদেশত পড়ে আর আমাকে বেটা বেটি এটি পড়ে, চাকরি তো আমাকে দেয় না, ওর কেড়ে বেটা বেটি চাকরি দেয়। আর যত মুক্তিযোদ্ধা ছিল ওর কেড়ে খালি যদি পানি খিলেছে কোনো মুক্তিযোদ্ধা, তার বেটাকেও চাকরি দিয়েছে। মুটরা কথা কন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। কার কথা? আল্লাহর কথা। চিৎকার করেন, কার কথা? তাহলে নামাজ কায়েম বাংলাদেশে হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে নামাজ যদি সমাজে কায়েম করতে চান, আপনার সন্তান সন্ততি যদি নামাজি বানাতে চান, নামাজি সরকার কায়েম করতে হবে। এটা তো এক নাম্বার। আমার দেশে যাকাত কি আদায় হয়? জোরে কোন। সুদ আদায়ের জন্য সাইকেল পেলে, হুন্ডা পেলে দেয়ার গারদ করে দিচ্ছে। এমন কোন গ্রাম নাই যে সেটি 14 আনা মানুষ কিস্তির টাকা না লেছে। কি ভাই বসেন না, আপনি বসে আছেন, বসেন। কিস্তির টাকা এইদিকে আছে না? নাই আছে। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। কিস্তি মসজিদে ঠিকই আমরা নামাজ পড়বে দেয়, কিন্তু মসজিদের মুসল্লি যদি ভাই বেলা হতো কে কে সুদি টাকা কারবার করেন হাত তোলেন, দেখা যাবে মসজিদের 12 আনা লোক হাত তুলবি। যারা সুদ খায়, এই সুদ দেয়, সুদ হারাম করেছেন কে? আল্লাহ। সেই সুদ বাংলাদেশে চলিচ্ছে। হজ উমরা, দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলে মনে হচ্ছে জিবরাইল হেঁটে যাচ্ছে। হ্যাঁ হুজুর, কি সুদি টাকার বিরুদ্ধে কথা কন না গা? আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হাররামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। কে করেছেন? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। কার কথা?
আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি অজু করে বাই ছাড়ে অজু থাকে না? কথা ধরে কওয়া লাগবে। একটা মূর্খ মানুষ, একবারে মূর্খ মানুষ অজু করছে, ওই মসজিদের অজুখানাতে অজু করে, ওখান থেকে অজু করে আসে মসজিদে ঢুকতেছে। ঢোকার আগে বাংলাদেশে মসজিদে কি সব মানুষ জুতা বাইরে রাখে? এই রাখে? কেন রাখে না? মোর জানে বারে, যে দেশে লক্ষ লক্ষ হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তা আছে, হাজার হাজার নেতা আছে, অফিসার আছে, সব আছে, 54 বছর ধরে মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। যাই জুতা চুরি বন্ধ করার পারেনি, ই কি সুদ হারাম করবি? বাংলাদেশের মুসল্লিরা মসজিদে যখন ঢোকে জুতা নিয়ে, ওই মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আগে জুতা ঢুকায়। জুতা তো এইভাবে ধরে না, যদি কাদো থাকে জুতার তলার তাহলে জামাত ধরবি, সেই জন্য মুসল্লি করে কি এইভাবে জুতা ধরে। তার মানে কি মুসল্লি ঢুকেইনি, আগে জুতা ঢুকাই। বাংলাদেশের জুতা কি কি দামি জিনিস কি কথা কোন দেখা। তাহলে এই জুতা আবার রাখিতে সামনে, সামনে জুতা রাখছে, রাখার পরে এই জুতার সামনে রাখিছে। অনেক মুসল্লি আছে তারা চোখ মুজা নামাজ পড়ে, পরে কি পড়ে না? এখন চোখ মুজা সেজদাত গেছে, আবার ওই সেজদাত থেকে উঠে আবার ওই চোখ মেলে দেখে জুতো আছে নাকি। বাংলাদেশে একটা মুসল্লি নামাজও পড়া লাগবে, জুতো পাহারা দেওয়া লাগবে। হ্যাঁ কতক্ষণ নাকি আপনি এই বাংলাদেশের সংসদে মসজিদে যে জুতো চুরি হয় কোনোদিন আলোচনা করেনি। হ্যাঁ কতক্ষণ নাকি আপনারা সংসদে কোনোদিন আলোচনা করছে জুতা চুরি, হুন্ডা চুরি, গরু চুরির কথা কথা? ওটিটা ওরা ওরা খালি মারামারি আর হুড়াহুড়ি, অন্য কোনো কাম নেই। আপনার নাম কি? এই যে আপনি আপনি তো দেরি করছেন কেন? মানে এগুলো অতিথি পরিচয় না বলে বা কর্নেল, কর্নেল মানুষ, সেই কর্নেল ওলির সাতকারি বোধ আপনি। আল্লাহর ঘরে ঢোকার মানুষ। মার হাবা, মার হাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। তাহলে আমি কি বলছিলাম? যে দেশে 87% ইমানদার, এতগুলা নেতা, এতগুলা পুলিশ, এত বিডিআর, আর্মি, এত ইমাম, এত বক্তা, এত পীর, এত তবলিগ, এত জামাত, এত ইসলামী দলের লোক, এত ইমানদার, সেই দেশের মসজিদে জুতা চুরি হয় কি? তাহলে এই জুতা চুরি যে দেশত বন্ধ হয়নি, এই দেশত জীবনে সুদ বন্ধ করতে পারবে না। ভাইরা আমার, দেশে যে সুদ চলছে, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একজন অশিক্ষিত লোক, মূর্খ মানুষ মসজিদের অজুখানার থেকে অজু করে এসে মসজিদের তার জুতার নিরাপত্তা দেওয়ার জন্য কোমর ছাপড়িয়ে পায়ের কাছ থেকে জুতাটা হাতে নিয়েছে, নেওয়ার সময় পেছনের রাস্তা দিয়া বাতাস বেরিয়ে গেছে। এই অশিক্ষিত লোক জীবনে কি ওই অবস্থায় মসজিদে ঢুকবে না, আবার উজু করতে যাবে? ওই আবার উজু করতে যাবি না? ওই শুনবি ভাই আমার বাতাস বাড়াতে উজু করা লাগবে, শুনবি? ওই মূর্খ লোক জানে যে কাম হচ্ছে শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি, অতএব আমি যে কাম করছি ওযু নাই। উনি আবার ঘুরে গেছে অজু জায়গাত, যা যে লোকের কাছ থেকে উঠে আসছে ওই লোক বলতেছে ভাই তুমি না এক্ষুনি অজু করে গেলে, তোমার আবার ঘুরে আসার কারণ হচ্ছে সমস্যা। তাহলে একটা মূর্খ মানুষও জানে যে অজু করার পর বাই ছাড়লে অজু নষ্ট হয়ে যায়, থাকে না। তাহলে রোজা করে কেউ যদি দুপুরবেলা 1 প্লেট ভাত খায়, আর রোজা থাকবে না? এই কথা কর। আপনি নামাজ শুরু করেছেন, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, এর মধ্যে আপনার এক ছেলে বলতেছে আব্বা পশ্চিম পাড়ার রায়হান আমাকে একটা গরু খরচ দিচ্ছে,
তখন যদি আপনি নামাজের ভেতর থেকে কন বাবা রায়হানকে একটু দাঁড়াবের ক আমি নামাজ পড়ে বাড়াচ্ছি, এই নামাজ থাকবে না না সার নামাজ থাকবে না। তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন। ইমান যে ভাঙ্গে গেছে কবে? নাগর নদী আত্রাই নদী দিয়ে সিংড়ে চলে গেছে ইমান, উই এখনো টুই মার দিয়ে ঘুরতেইছে। হ্যাঁ, অজু চলে গেলে আপনি আবার অজু করেন, রোজার ঠিক মতো আদায়ের জন্য আপনি দুপুরে ভাত খান না, আপনি নামাজের ভেতর কথা বললে নামাজ থাকবে না, এটা বিশ্বাস করেন। কিন্তু সুদের অর্থ সুদ লেওয়া দেওয়া করলে যে ইমান থাকে না, এটা বাংলাদেশের সরকারগুলি যদি না বুঝতে, জনগণ বুঝতে পারবে না। কি ভাই কথা বল? হ্যাঁ, 5 মিনিট লাগবে সুদ বন্ধ হতে, কিন্তু এটা যদি নেতা করে কন কবি না সুদের অর্থনীতি না চালালে দেশ চলবে না, দেশ চলবে না, তে এতগুলি টাকা মারে খা, কোনটি গেল তোরা? কোনটি গেল? বাংলাদেশ বলে গরিব, 73 টাকা পালু কোনটি কথা কর? বাংলাদেশে যদি